হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। ফুল ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না, লাইকটা দিয়ে যাবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আসছি কিছু আপু ভাইয়াদের রিকোয়েস্টে কিছু কথা বলার জন্য। তো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কি অনুরোধ করেছেন আপু ভাইয়ারা। তো আসলে অনেকেই আমাকে অনেক কমেন্ট পেয়েছি, তো কমেন্ট পেতে পেতে এখন মনে হলো যে আসলে আপু ভাইয়াদের এই কমেন্টের উত্তরটা দিয়ে দেই। তো সেই কারণে আজকের ভিডিওটা তো স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে আমার কথাগুলোও স্কিপ করে ফেলবেন। তো কথাগুলো শোনার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটি তো দেখতেই হবে, যারা যারা আমাকে সবসময় পছন্দ করেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন। তো আপনাদের তো এমনিতেই ভালো লাগে আমার কথাগুলো শুনতে আর আমার ভিডিওগুলো দেখতে। তো আপনারা তো এমনিতেই আমার সাথে থাকবেন, দেখে তারপরে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আজকে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি কিন্তু এইগুলোর সম্বন্ধে আমি কিছুই বলতেছি না, জাস্ট আপনারা দেখে যাবেন। এইটা হচ্ছে আমি বাইরে খাওয়ার জন্য গিয়েছিলাম, তারপরে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি খেয়েছি, এইটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা জরুরি দরকার বা অনেকে প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলছি, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখুন, আমি বলবো। তো এইগুলা হচ্ছে আমি যে দিস উইক বাইর হয়েছিলাম, তো ওই সময় বাইরে খেয়ে আসছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু ক্যামেরা বন্দি করে নেই। এটাই তো ব্লগারদের কাজ হচ্ছে, যে বাইর হব আর ক্যামেরা বন্দি করা তো আমাদের কাজ হয়ে গেছে। এটা আসলে চোখে দেখা যে কোনো জিনিস যে অনুভব করা, তার চাইতে আসলে বেশি ইন্টারেস্টিং হয়ে যায় যে আমার ভিউয়ার্সদের জন্য আমি কিছু করি, আমার ভিউয়ার্সদের জন্য কিছু নিয়ে আসি। তো আপনাদের জন্যই তো এই কাজগুলা করি। তো বের হয়েছি যখন তখন কিন্তু কিছু না কিছু তো আপনাদের জন্য নিয়ে আসতে হবে। তো সবাইকে তো আর উপহার দিতে পারবো না যে সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। জাস্ট আমি এই কথাগুলি বলেই যে আপনাদের সন্তুষ্টি করতে পারবো, যে কতটুকু সন্তুষ্ট করতে পারবো তাও আমি বুঝতে পারি না। তো যেই কথাটা আমি আপনাদেরকে এতক্ষণ বলছি, তো বলে দিচ্ছি যে অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করতেছেন যে আমি 2 লাখ সাবস্ক্রাইব কিভাবে এত তাড়াতাড়ি করে ফেলেছি এবং কিভাবে শর্ট ভিডিওগুলো আমি ভাইরাল করেছি, অথবা লং ভিডিওতে তেমন ভিউজ হয়নি। তো এখন থেকে আমার লং ভিডিওগুলোতেও মাশাল্লাহ কিছুটা ভিউজ আসতেছে। তো আমার মনে হয় শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারলে লং ভিডিওগুলো ভাইরাল হবে। অনেকেই অনেক বড় বড় ইউটিউবার যারা ইউটিউবের জন্য টিপস দিয়ে থাকেন, ওনারা অনেক ভাইয়া আপুরা বলেন যে শর্ট ভিডিও দিলে নাকি লং ভিডিওতে ভিউজ হবে না, লং ভিডিও দেওয়া যাবে না। তো আমার মনে হয় না এটা, আমি আসলে দিওটা দিলেই আমার মনে হয় যে বেনিফিটের কারণে আমরা দেই লং ভিডিওটা, আসলে দিওটা দেওয়াই আমার কাছে ভালো লাগে। আর যদি আপনারা পারেন তাহলে আপনারা আলাদা আলাদা করে চ্যানেল করতে পারেন, শর্ট ভিডিও এবং লং ভিডিওর জন্য আলাদা এবং শর্ট ভিডিওর জন্য আলাদা। তবে আমি ভিডিওগুলা যেহেতু আমি 2টা চ্যানেল চালানো আমার জন্য সম্ভব না, সে কারণে কিন্তু আমি লং ভিডিও শর্ট ভিডিও একই চ্যানেলে দিচ্ছি। তো মনে হয় না তেমন কোনো ক্ষতি হচ্ছে কি অন্য কিছু, যেহেতু আমি প্রথম চ্যানেল শুরু করেছিলাম, শুরু থেকেই শর্ট লং দুটোটাই দিয়েছিলাম, সে কারণে হয়তো আমি দিচ্ছি। তো আমার চ্যানেলটা আসলে প্রথমে মাঝে মধ্যে করি আবার ছেড়ে দিতাম, ইন্টারেস্টিং হই যখন আবার ছেড়ে দিই, এইরকম করে করে আমার চ্যানেলটা কিছু নষ্ট করেছি। পরে আবার যখন শর্ট ভিডিওগুলার অপশনটা ভালো হয়েছে, শর্ট ভিডিওগুলা দিলে যেহেতু ভাইরাল হইতেছে, সাব আসতেছে, তো এইটার খুশিতে আসলে এখন আমি লং এবং শর্ট দুটোটাই দিয়ে যাচ্ছি।
2 লাখ সাবস্ক্রাইব কিভাবে হলো, আমি শর্ট ভিডিও দিয়েই কিন্তু 2 লাখ সাবস্ক্রাইব নিয়েছি। শর্ট ভিডিওগুলা ভাইরাল করার কথা অনেকেই জিজ্ঞেস করেছেন যে শর্ট ভিডিওগুলা কিভাবে ভাইরাল করতে হয়। শর্ট ভিডিও যদি আপনারা দেন তাহলে কিন্তু আমি এটাই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা প্রত্যেক দিন 2-1টা শর্ট ভিডিও দিতে চেষ্টা করবেন। আর যখন শর্ট ভিডিওটা আপনার ভাইরাল হবে, যেই রকমের ভিডিওটা ভাইরাল হবে এবং যেই টাইমে ভিডিওটা ভাইরাল হবে, আপনারা চেষ্টা করবেন যে এই কোয়ালিটির ভিডিওগুলা দেওয়ার জন্য। তখন দেখবেন যে প্রত্যেক দিন এই ভিডিওগুলাতে ভাইরাল হচ্ছে, যে সিমিলার কোনো ভিডিও দেওয়ার জন্য, এইরকম দেওয়ার জন্য যেই ধরনের ভিডিওগুলা ভাইরাল হয় সেই ধরনের ভিডিওগুলো আপনারা দিতে থাকবেন। কিছুদিন পর যখন ভাইরাল হয়ে যাবে তখন আপনারা যাই ইচ্ছে তাই ভিডিও দিতে পারবেন, আমি যা মনে করি। তো প্রথম ভাইরাল করার জন্য যে ভিডিওটা, যে রিয়েলিটির ভিডিওটা আপনার ভাইরাল হয়, আপনারা এই রিয়েলিটির ভিডিওটা দিতে থাকবেন। আর রেগুলার শর্ট ভিডিও যেহেতু ভাইরাল করার ইচ্ছা আপনার যাদের, বা সাবস্ক্রাইব বাড়ানোর ইচ্ছা, আপনারা কিন্তু সব সময় এভরিডে 2 থেকে 3টা অথবা একটা ভিডিও মাস্ট দিতেই হবে। যদি আপনারা মাঝে মধ্যে গ্যাপ দিতে চান তো দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় শর্ট ভিডিও দিলে এভরিডে দেওয়াটা ভালো হবে। আমি আমার কাছে যেই রকম মনে হয় আমি আপনাদেরকে এইরকম বলেছি, যেভাবে আমি ভিডিওগুলো দিই অথবা আপলোড করেছি। তো প্রথমে আমার ভিডিওগুলো এইরকমই ভাইরাল হয়েছে, আর এখন আমি আসলে মিক্স দিতেছি, যখন যাই পাই, যখন যা পারি তাই দেই। আর প্রথমে আসলে ভাইরাল করার আগে কিন্তু সবারই কষ্ট করতে হয়, কষ্টর পর না ফল পাবেন। তো আপনারাও কষ্ট করেন, অবশ্যই আপনারা সফল হবেন। যে কোনো কাজের তো সফলতা আনতে গেলে কষ্ট করতে হয়। আর স্বপ্নবাজরা তো সবসময় ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে স্বপ্নবাজরা বাজি মারতে পারে না। তো স্বপ্নবাজরা জেগেই স্বপ্ন দেখাটা ভালো, ঘুমিয়ে স্বপ্নে দেখলে তো হবে না। আর আমি এই জায়গাতে ঘুরতে গিয়েছি, আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এই জায়গা থেকে আমার মন ফিরছিল না, বারবার এই জায়গাতে থেকে যেতে মন চেয়েছিল। আসলে অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাটা হচ্ছে ইয়র্কশায়ার ডেল। তো আসলে মন চায় সামার আসলেই কিন্তু মন চায় ওই জায়গাতেই যাব, ওই জায়গাতে যাব যখন হলিডে হয়ে যাবে বাচ্চাদের। তো এই জায়গাটা জানি না কেন বারবার এই জায়গাতে মনটা আমার টেনে নেই, বুঝতে পারি না। তো আসলে এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা, আর খুবই আবহাওয়াটা খুবই ভালো ছিল এই জায়গার, যেই দিন আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম। কারণ ইউকে তো সবসময় এই জায়গার ওয়েদারটা ভালো থাকে না। তো যেদিন আমি এই জায়গাতে গেছিলাম কিন্তু খুবই ভালো ওয়েদার ছিল আর খুব ভালো লাগছিল। আসলে যেই জায়গাগুলোতে দেখতে সুন্দর মনে হয় এই জায়গাগুলো আসলে ক্যামেরা বন্দিতে এতটা সুন্দর দেখা যায় না। আমি যখন এই জায়গাতে যাই, আমি অনেকবার এই জায়গাতে গিয়েছি, কিন্তু যাওয়ার পরও বারবার এই জায়গাতে মন টানে। কারণ অনেক সুন্দর সবুজ পরিবেশ এবং খোলা আকাশের নিচে কার না থাকতে মন চায়। আকাশ তো বুঝে না, মন বারবার এই আকাশের দিকে টানে আর মন টানে আকাশের দিকে। আজকে এই পর্যন্ত। তো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য নতুন কোনো ভিডিও, নতুন কথাবার্তা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আর আপনারা তো আসেনই আমাদেরকে সাপোর্ট করার জন্য। বাই, আল্লাহ হাফেজ।